এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে ওই দিন ভোরে মোটর বাইকে হেলমেট পরে থাকা ব্যক্তি তিনি কিনা তা স্পষ্ট করেনি। বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। এখনও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি। শারমিনীরা রিপোর্ট। সমন্বয়ক পরিচয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে ২৬ জুলাই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। একই ঘটনায় ১ আগস্ট রাজধানীর ওয়ারী থেকে গ্রেফতার করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম অপুকে। বুধবার রাতে অপুর ৩৫ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে নিজেকে নির্দোষ দাবির পাশাপাশি চাঁদাবাজির ঘটনার বর্ণনা দেন তিনি। বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টার দিকেও তীর ছোড়েন তিনি। ১৭ জুলাই ভোর ৪টা ১৫ থেকে ৩০ ওই যে গুলশান ২ মোড় পার হয়ে যেই 5 স্টার হোটেলটা ওয়েস্টিন, এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে এই বিষয়ে সাংবাদিকরা জানতে চান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে। এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে, বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচনে অংশগ্রহণ ও উপদেষ্টার পদ ছাড়া নিয়েও তার চিন্তাভাবনা জানতে চান সাংবাদিকরা। বলেন, আগে রাজনীতি করেছেন বা পরবর্তীতে করবেন বলে চিন্তা আছে এমন সবারই সরকার থেকে সরে যাওয়া উচিত। এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। অন্তর্বর্তী সরকারের ১ বছরে কতটা সফলতা এসেছে এমন প্রশ্নের জবাবে না পাওয়ার পাল্লাটাই ভারী বলেও জানান তিনি। না পারার পাল্লাটাই হয়তো ভারী। শারমিন মীরা, ৭১, ঢাকা।